না, স্বামী বিবেকানন্দ এই হিন্দু জাতির জন্য, হিন্দু ধর্মের জন্য কিচ্ছু করেননি। করেছেন দেশের অন্য ধর্মগুরুরা। ১৬৩ বছর আগে জন্মানো এক বাঙালি ভারতীয় হিন্দু ধর্মের জন্য যা করেছিলেন তাকে যেন অস্বীকার করা হয় একাধিক ক্ষেত্রে। কিন্তু তিনি যেমন ছিলেন, তার ভাবধারায় যারা যুক্ত তারাও কিন্তু একই রকম। তারা শুধু নিজের কাজটুকু করে যান। যুব সম্প্রদায়, যুব মানুষের যে একটা অনুপ্রেরণা, একটা আদর্শ, যুব দিবস যার জন্মদিনকে মানা হয়, সেই স্বামী বিবেকানন্দ ১৬৩ বছর পরেও কি প্রাসঙ্গিক? এখনো প্রশ্ন ওঠে যে বিবেকানন্দ হিন্দু ধর্মের সর্বনাশ করে গিয়েছেন। তিনি ম্লেচ্ছদের সঙ্গে মিশেছেন, ম্লেচ্ছদের শিষ্য বানিয়েছেন। তিনি মাছ মাংস খেতেন, তিনি আমিষ গ্রহণ করতেন, তাই তার হিন্দুত্ব খাঁটি নয়। এক্ষেত্রে তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু একটি সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে নরেনের পেটে সব সয়, নরেন সবকিছু হজম করে নিতে পারে। তাই ও কি খেলো তা কিন্তু দেখে বিচার করা ঠিক হবে না, কারণ মাছ মাংস খাওয়ার পরেও নরেন ৩ ঘন্টার টানা এক জায়গায় বসে ধ্যান করতে পারেন। তিনি অন্য ধাঁচের মানুষ ছিলেন। তাই সে যুগে যখন রামকৃষ্ণকে একদল মানুষ অশিক্ষিত বলে দাগিয়ে দিয়েছিল, তারা কিন্তু বিবেকানন্দর দিকে আঙুল তুলতে পারেনি। আবার এদেশের যুগনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ প্রেরণায় ছিলেন স্বামী বিবেকানন্দ। শুধু সুভাষ বসুই নয়, একাধিক মানুষ যারা রামকৃষ্ণ বা বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে সে যুগও হয়েছিলেন এবং এ যুগও রয়েছেন। তাই বিবেকানন্দ হিন্দু ধর্মের জন্য কিছু করেননি। তিনি শুধু আমিষ খেতেন বলে তার সমস্ত কাজকর্ম নস্যাৎ হয়ে যাবে, এ ধরনের যে যুক্তি এত বছর পরেও একই রকমভাবে রয়েছে, সেটা ভাবতেই বোধহয় অবাক লাগে। আমার নাম উৎসব রায়চৌধুরী। ধর্মচক্র অফিসিয়ালে আপনারা যারা নিয়মিত দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বিবেকানন্দের খাদ্যাভ্যাস নিয়ে আজকের এই ভিডিও। বিবেকানন্দ আমিষ খেতেন, তিনি নাস্তিক ছিলেন প্রথম জীবনে এবং পরবর্তীকালে তিনি রামকৃষ্ণের সংস্পর্শে এসে কিন্তু আধ্যাত্মিকতায় এসেছিলেন এবং তার যে লড়াই, তার যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের কথা আমরা বিবেকানন্দের রচনাবলিতে পাই। তার বিভিন্ন লেখা চিঠি, বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে, তার বিভিন্ন গান যে রচনা করেছিলেন বেলুড় মঠে, যেগুলো এখনও স্তোত্র হিসাবে ব্যবহার করা হয়। তিনি যে দুর্গাপুজো চালু করেছিলেন, সেই দুর্গাপুজো এখনও কিন্তু কুমারী পুজো হয় এবং সম্পূর্ণ দুর্গাপুজো বেলুড় মঠে যা আমরা দেখি, সব কিছু মিলিয়ে একই ধারা অক্ষুণ্ণ করে রেখেছেন। তার কিছু শৃঙ্খলা বোধ, তার কিছু শিষ্য, তার কিছু গুরু ভাই, তারা সবাই মিলে কিন্তু এখনও একই পথ ধরে রেখেছেন বলে সেটা টিকে আছে। কিন্তু তারপরেও আমরা বিভিন্ন প্রশ্ন পাই, যেগুলোতে হয়তো প্রশ্ন ওঠে যে হ্যাঁ, বিবেকানন্দ হিন্দু ধর্মের জন্য তেমন কিচ্ছুটি করতে পারেননি, যেমনটা অন্যান্য ধর্মগুরুরা করেছেন, করতে পেরেছেন, কারণ তিনি করতে চানন না। বিবেকানন্দের ছোটবেলার গল্পগুলো আপনি যদি ঘটনাগুলো যদি আপনি শোনেন বা জানেন, দেখতে পাবেন বেশ কিছু কথা উঠে আসে তার শৈশবকে ঘিরে। কলকাতার সিমলা অঞ্চলে তাদের বাড়ি, দত্ত পরিবার। আর দত্ত পরিবারে বিশ্বনাথ দত্ত নরেন্দ্রনাথের বাবা, আর নরেনরা যারা ভাই ছিলেন প্রত্যেকেই, তারা কিন্তু একটা সচ্ছল পরিবারেই ছোটোবেলা থেকে বড় হয়েছেন, স্কুল গিয়েছেন, পড়াশুনো করেছেন, শিক্ষা লাভ করেছেন। নরেনের বাবা বিশ্বনাথ দত্ত চাইতেন যে ছেলেমেয়েরা পেট ভরে খাক, টাকা রেখে যাওয়ার কোনো অর্থ নেই। ছেলেমেয়েরা, পরিবার যদি ঠিকঠাক খেতে পারে তাহলেই তার শান্তি। তাই নরেনদের জন্য ছোটবেলা থেকে কিন্তু বাড়িতে ভুরিভোজের আয়োজন থাকতো প্রায় রোজই। একটি বইতে পাওয়া যায় যে স্কুল থেকে ফেরার পর তাদের জন্য কি রান্না করা হতো। বলা হচ্ছে যে প্রায় প্রতিদিন, সপ্তাহের প্রায় প্রতিদিন
ওই উত্তর কলকাতা অঞ্চলের পাঁঠার মাংসের বিভিন্ন 3-4টে দোকান ঘুরে 10-12টা পাঁঠার মাথা সংগ্রহ করা হতো, আর তা কড়াইশুঁটি দিয়ে একটি তরকারি বানানো হতো। সেই তরকারিটা স্কুল থেকে এসে নরেনরা পেট ভরে খেতেন। তারপর আবার বিভিন্ন কাজে চলে যেতেন, পড়াশোনায় চলে যেতেন। তারপর রাত্রিবেলা আবার সেই পাঁঠার মাথা দিয়ে কড়াইশুঁটির তরকারি আবার পেট ভরে খেতেন তারা। তাই খাবারে কিন্তু নরেনদের কখনো অভাব হয়নি। তারা ছোটবেলা থেকে পেট ভরে খেয়ে স্বাস্থ্যবান বলীয়ান যুবক হয়ে উঠেছিলেন। কিন্তু বাবার অকাল প্রয়াণের পর সংসারে কিন্তু অনটন নেমে এসেছিল। স্বামীজি একবার তার একটি বইতে লিখছেন যে সকালবেলা উঠে তিনি গোপনে রান্নাঘর দেখে আসতেন। যদি দেখতেন যে সেদিন ভাঁড়ারে কিছু নেই, তাহলে তিনি মাকে বলতেন যে তার নেমন্তন্ন আছে। তিনি ঘর থেকে বেরিয়ে যেতেন আর অনাহারে অনটনেই অধিকাংশ দিন কাটাতেন। এটা তো গেল তার ছোটবেলা বা যৌবনকালের সময়ের কথা। পরবর্তীকালে যখন রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসেছেন নরেন, তারপর দেশের বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার করছেন সেই পরিব্রাজকের হিসাবে, সেই সময়ও কিন্তু নরেন এই একাধিক সময় অনাহারে অনিদ্রায় কষ্টে দিন কাটিয়েছেন। তার বিভিন্ন বই থেকে আমরা পাই যে নরেন্দ্রনাথ তখন স্বামীজি হয়ে উঠেছেন, তার বিভিন্ন ভক্তের কাছে যাচ্ছেন। আশ্রয় কোথায়, খাবার কোথায় তা কিন্তু মানে সম্পূর্ণ অনিশ্চিত, যেমন হয় সাধুদের ক্ষেত্রে, এবং তিনি তাতে মানিয়ে উঠতে পেরেছিলেন। তিনি অধিকাংশ দিনই না খেয়েই কাটিয়েছেন। আর তারপর যখন প্রয়োজন হয়ে পড়ল যে রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীকে তারা বিদেশের মাটিতে বিদেশে পৌঁছাবেন এবং আমেরিকার মতো পাশ্চাত্যের দেশে নিয়ে যাবেন, যখন নিউ ইয়র্ক রওনা হলেন বা বিদেশে প্যারিসে গেলেন, বিভিন্ন গুরু ভাই শিষ্য এদের বাড়িতে আশ্রয় থাকতো। প্রথম সেটাও ছিল না, খাবার দাবারের অনিশ্চয়তা ছিল। তো তাই যা পাওয়া যেত, যেভাবে যা জোগাড় হতো তাই খেতে হতো, তাতে কোনো বাছবিচার করা চলতো না স্বামীজির। যখন এদেশে সেই সময় সেই যুগে আজকে যে কথাটা ওঠে যে স্বামীজি হিন্দু ধর্মকে খাটো করেছেন, তিনি বিদেশে গিয়েছেন, ম্লেচ্ছদের সঙ্গে মিশেছেন, সেসব আমিষ খাবার খেয়েছেন, তো সেক্ষেত্রে স্বামীজি সে যুগও কিন্তু প্রশ্ন উঠেছিল। এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে হিন্দুরা প্রশ্ন তুলেছিলেন যে হিন্দু ধর্মের সর্বনাশ করে দিয়েছিলেন স্বামীজি, তার কারণ তিনি খাওয়ারে কোনো বাছবিচার করছেন না। প্যারিস থেকে কলকাতার এক জনৈক বন্ধুকে বা শিষ্যকে চিঠি লিখেছিলেন স্বামীজি, সেখানে তিনি উল্লেখ করেছিলেন যদি ভারতীয় হিন্দুদের এত আপত্তি থাকে তার যে তিনি বাইরে গিয়ে বিদেশে গিয়ে বিভিন্ন অহিন্দুদের খাবার খাচ্ছেন কিংবা বিভিন্ন আমিষ খাবার খাচ্ছেন, তাহলে তারা যেন একটি রাঁধুনি কলকাতা বা ভারত থেকে পাঠায় তাকে, আর তার খরচও যেন তাকে পাঠানো হয়। অর্থাৎ তিনি মনে করিয়ে দিয়েছেন যে তিনি বিদেশে কতটা কষ্ট করে, কতটা স্ট্রাগল করে এই কাজটা করছেন, এবং ভারতীয়দের জন্য, হিন্দু ধর্মের জন্য যে কাজটা করছেন তা কিন্তু তার করতে খুব সহজভাবে তিনি করতে পারছেন না, তাকে অনেক কষ্ট করেই করতে হচ্ছে। তা যদি সেই সময়ের মানুষ বুঝতে পারতো, তাহলে হয়তো 163 বছর পর এই প্রশ্নগুলো উঠতো না, যেটা আবার ওঠে যে স্বামীজি যে বলেন যে আমিষ নিরামিষের কোনো পার্থক্য করা উচিত না, ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আর পাশাপাশি গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, এইসব প্রশ্নগুলো যে ওঠে তা হয়তো উঠতো না। খুবই খাদ্যরসিক মানুষ ছিলেন স্বামীজি। বিভিন্ন বই থেকে পাওয়া যায় যে স্বামীজির খাবারের প্রতি যে আগ্রহ তা কিন্তু তার বিভিন্ন শিষ্যরা দেখেছেন, এবং রান্নাঘরের যে বিভিন্ন পদ্ধতি তাও কিন্তু স্বামীজির নখদর্পণে ছিল। ভাত শিষ্যদের সঙ্গে যখন শুধু সেদ্ধ ভাত রান্না করছেন, ভাত উতলে যাচ্ছে, সেই সময় কি করবেন? সেই সময় স্বামীজি একবার বললেন তার শিষ্যকে যে হাঁড়ির মুখটা খুলে দিয়ে একটু ঘি ঢেলে দে, তাহলে কিন্তু ভাত উল্টানো বন্ধ হয়ে যাবে। এরকম পরামর্শ যখন শিষ্য করলো, তখন কিন্তু তৈরি হলো একটা গরম গরম ঘি ভাত, একসঙ্গে শিষ্যরার সঙ্গে মিলেমিশে খেয়ে নিলেন। এবং এছাড়া বিভিন্ন খাবার, তিনি বিদেশে গিয়ে বিভিন্ন ডাল, ভারতীয় ডাল বিদেশে এক্সপোর্ট করার কিন্তু ভাবনা চিন্তা সেই সময় করেছিলেন। তিনি বলেছিলেন যে ভারতীয় ডাল যদি বিদেশের মাটিতে এক্সপোর্ট করা যায়, তাহলে কিন্তু ভারতীয়রা লাভবান হবে। শুধু তাই নয়,
তিনি পাউরুটি এতটাই ভালোবাসতেন যে একবার মনে করেছিলেন যে বেলুড় মঠে একটি বেকারি খুলবেন। তাই স্বামীজির দূরদর্শিতা বা স্বামীজির চিন্তাভাবনা কিন্তু এতটাই উন্নত ছিল। তাই যারা বলেন যে স্বামীজি হিন্দু ধর্মের জন্য কী করেছিলেন, তিনি এ দেশের জন্য কী করেছিলেন, তিনি জাতির জন্য কী করেছিলেন, তাদের কিন্তু একবার ভাবা উচিত, তাদের একবার পড়া উচিত স্বামীজিকে। তারা জানা উচিত যে স্বামীজি আজকে যে জায়গায় বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন দাঁড়িয়ে রয়েছেন, তা স্বামীজির প্রেরণা তো অবশ্যই রয়েছে। স্বামীজির একটা বড় অবদান রয়েছে। মাত্র ৩৯ বছর বয়স, রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাতের পর থেকে যেটুকু সময় তিনি পেয়েছিলেন, সেইটুকু সময়ের মধ্যে তিনি একটি মুহূর্ত কিন্তু নষ্ট করেননি। তিনি যতখানি পেরেছেন এই রামকৃষ্ণ মিশনকে, রামকৃষ্ণদেবের ভাবধারাকে কিন্তু বিশ্বের মঞ্চে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পেরেছিলেন, আর যার ফল কিন্তু এখন এই মুহূর্তে দেখা যায়। তাই এই বাঙালি, এই স্বামীজির মতো বাঙালি আজকের এই মাটিতে দাঁড়িয়ে, এই বাংলার মাটিতে দাঁড়িয়েও কিন্তু সমান প্রাসঙ্গিক। তাই যারা বলে যে এই হিন্দু ধর্ম, বর্তমান সময়ে যে হিন্দু ধর্মের কথা বলা হয়, সেই হিন্দু ধর্মের যে জায়গায় রয়েছে হিন্দু ধর্ম, তার যে অবদান, সেই অবদান কিন্তু স্বামীজির অনেকটাই স্বামীজি তৈরি করেছে, স্বামীজির হাত থেকে তৈরি হয়েছে। আর সেটা হয়তো ভুলে যায় কিছু মানুষ। তাই জন্য তারা সম্প্রতি কয়েক বছর আগেও স্বামীজির খাওয়া দাওয়া নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল এবং বলা হয়েছিল যে স্বামীজি এমন কথা বললে হিন্দু ধর্মের বিপদ বাড়িয়েছেন। তো তাই তাদের একটু ভাবার হয়তো সময় এসেছে যে স্বামীজি কী করেছেন আর কী করেননি। আজকে এইটুকুই। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনি কি মনে করেন তাও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।